রাস্তা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। রাস্তাগুলো কেন করা হচ্ছে না? অঞ্চল প্রধান জবাব চাই, জবাব দাও। করছি, আমাদের রাস্তা নাই, ড্রেন নাই, আমাদের বাড়ি জল জমে যাচ্ছে। আমরা ভিডিওতে জানানি সত্ত্বেও আমাদের কোনো উপায় নাই, পঞ্চায়েতেও জানানি এসে কোনো উপায় নাই। তার জন্য আমরা এইসব করেছি, আমাদের রাস্তা না হলে আমরা এসব করবো। উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকার প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিডিও পঞ্চায়েতে লিখিত জানানো হয়েছে। অভিযোগ, রাস্তা তৈরির জন্য বিডিও পঞ্চায়েতকে নির্দেশ দিলেও তা করছে না পঞ্চায়েত প্রধান। এই অভিযোগ এনে আজ শুক্রবার গোপালনগর পাল্লা রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েতের উপপ্রধান জিয়ারুল মণ্ডল বললেন, আমরা রাস্তা করতে চেয়েছি, পঞ্চায়েত বিরোধী দলনেতা আশুতোষ তার দলবল নিয়ে রাস্তা করতে দেয়। অন্যদিকে এই বিষয়ে দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বললেন, রাজ্যের সমস্ত রাস্তায় এমন অবস্থা, পুকুর কাটা যাবে, মাছ ছাড়া যাবে, ধান গাছ লাগানো যাবে। এই বাংলায় 500,000 টাকা দিয়ে মানুষকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার। দেখুন, এই অভিযোগ তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আছে। পশ্চিমবঙ্গে এমন কোনো দিক নেই, এমন কোনো রাস্তা নেই সেখানে জলমগ্ন এখন, এবং রাস্তার অবস্থা বেহাল। সেখানে পুকুর কাটা যায়, মাছ ছাড়া যায়, ধান রোপণ করলে ধান হয়ে যাবে, এইরকম অবস্থা। এদিকে এগিয়ে বাংলা, এগিয়ে কোন দিকে সেটা আমাদের বিচার করার সময় এসেছে। এই বাংলায় 500,000 টাকার লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে পঙ্গু করে রেখে দিয়েছে। এই বাংলায় 7.5 লক্ষ কোটি টাকা ঋণ করে মানুষকে যে বোকা বানিয়ে রাখার পরিকল্পনা করেছে মমতা ব্যানার্জি, সেটার মানুষ বোঝা শুরু করেছে। এখন দেখার কবে রামচন্দ্রপুরে মানুষের সমস্যার সমাধান হয়। গোপালনগর থেকে রাহুল দেবনাথ ও সন্দীপন ঘোষের রিপোর্ট, কাঁটাতার।